আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো জালেম মাজলুম। এই সম্পর্কে আমি এই আলোচনা শুরু করার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি বাণী পড়ে শোনাব, তারপরে এর আলোচনা শুরু করব। প্রথম বাণী হলো বুখারী মুসলিমের, যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, জুলুম অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। এক। দুই নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে, যে অত্যাচার করে, অত্যাচারীকে আল্লাহ তাআলা সুযোগ দেন, অত্যাচারীকে আল্লাহ তাআলা সুযোগ দেন। হাত্তা ইযা আখাযাহু, যখন আল্লাহ তাআলা অত্যাচারীকে ধরেন, লাম ইফলিতহু, তাকে ছুটে যাওয়ার কোনো সুযোগই রাখে না। দেখেন, আজকে আমাদের দেশে সর্বক্ষেত্রে জুলুম অত্যাচার, অথচ তারা যদি আগে চিন্তা করতো, এখন যারা আছে 70 বছর তাদের উপর জুলুম অত্যাচারের রোলার চালাইছে, তারপর আজকে তারা, আমার এক মুসলিম ভাই, সে আলেম, সে হাফেজ হওয়ার কারণে, তার মুখে দাঁড়িয়ে থাকার কারণে ভাই নাইমকে তারা আটকে রাখছে। অথচ একই মামলার আসামি আমাদের অনেক এমপিরাও ছিল, তারা খালাস, যেহেতু তারা সরকারি দলের লোক। আর আমার এক ভাই নাইম, সে, তার বাবা নাই, মা নাই, 20টা বছর সে জেলে ছিল, 20 বছর জেলে থাকছে। এই 20 বছর জেলে থাকার কারণে সে তার বাবা জানাজা, মা জানাজা, কাউ জানাজাই শরীক হতে পারে নাই। ওই ব্যক্তিটাকে আজ পর্যন্ত একই মামলা অন্য আসামিরা খালাস, মাপ পেয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে, আর তাকে মুক্তি দেওয়া হয় না। আমি বলতেছি, যারা এই সমস্ত কাজ করতেছেন, যারা আজকে আপনার পিছনের কথা ভুলে গেছেন, স্মরণ দেখেন আপনি পিছনের কথা, আপনারা স্মরণ দেখেন পিছনের কথা। আপনি আজকে সরকারি গদিতে বয়ে মিষ্টি কথা বলবেন, মিষ্টি খাবেন, আর এদিক সেদিক ঘুরবেন, দুর্বল মানুষদেরকে আপনারা অত্যাচার করবেন, দুর্বল মানুষের উপর আপনারা জুলুম নির্যাতন করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও সাহায্য দেবে না। যেরকম ভাবে সেই শেখ হাসিনাকে আল্লাহ সাহায্য দেয় নাই, আল্লাহ তাআলা সুযোগ দেন, হ্যাঁ, আল্লাহ তাআলা সাহায্য দেন, ছেড়ে দেন না, আল্লাহ আপনাদেরকে ছেড়ে দেবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।